নমস্কার। আপনারা সবাই জানেন বিধানসভায় তোলপাড় হচ্ছিল। আমরা বেরিয়ে আসছিলাম যখনই ফিরহাদ হাকিম সাহেব কিছু বলতে যাচ্ছিলেন। কারণ আপনারা সবাই জানেন, আমার ভিডিও দেখেছেন, না দেখে থাকলে আবার দেখে নেবেন। মিডিয়াতেও আপনারা দেখেছেন, ফিরহাদ হাকিম সাহেব তিনি বলেছিলেন যে মুসলমান হয়ে যিনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন তারা নাকি ভাগ্যবান, আর সমস্ত ধর্মের মানুষ তাদের দুর্ভাগ্য যেহেতু তারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেন। আমরা তার বিরোধিতা করেছি, যদিও তিনি আমাদের মাননীয় স্পিকার সাহেব মহাশয়ের অনুরোধে দু চার কথা বলেছিলেন, কিন্তু দুঃখ প্রকাশ করেননি। তিনি বলেছেন আমি কখনোই সাম্প্রদায়িকতাকে জীবনে প্রশ্রয় দেইনি, দেব না। তবে হাকিম সাহেব যেটা বলেছেন আর যেভাবে উনি দুঃখটা প্রকাশ করতে পারলেন না, তাতে আমি কিন্তু খুশি না। কিন্তু আমরা মেনে নিলাম কেন জানেন? প্রত্যেক দিন একটা বিষয় নিয়ে এইভাবে ঝামেলা করলে কি হয়, আমাদের বিধানসভায় অনেক কাজ, আমাদের অনেক প্রশ্ন আছে, আমাদের উন্নয়নের ব্যাপার আছে, সেগুলো আমরা বলতে পারবো না। যাই হোক, আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুবাবু তিনি যেভাবে বললেন, চিফ হুইপ সাহেব যেভাবে বললেন, আমরা মেনে নিলাম। কিন্তু হাকিম সাহেব উনি কি ভুল বলেছেন? না, ওনাদের উদ্দেশ্য যেটা সেটা উনি ফাঁস করে দিয়েছেন। কারণ আপনারা জাকির নায়েকের বক্তব্য শুনবেন, এখন আর বেশি শোনা যায় না। তিনি একটা জায়গায় বলেছিলেন, তার বাংলাটা হচ্ছে এইরকম: প্রত্যেক মুসলিম পুরুষদের উচিত এক দুটি করে হিন্দু নারী বিয়ে করা। ভালো করে শুনবেন, প্রত্যেক মুসলিম পুরুষদের উচিত এক দুটি করে হিন্দু নারী বিয়ে করা। এতে হিন্দুর সংখ্যা কমবে এবং মুসলমানদের সংখ্যা বাড়বে। তার উদ্দেশ্য কি একটু ভাবুন। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি যে কথা বলছি আপনারা একটু তদন্ত করে দেখবেন যে হাকিম সাহেব কি কোনো হিন্দু নারী বিবাহ করেছেন কি না, হাকিম সাহেবের পিতা কোনো হিন্দু নারী বিবাহ করেছিলেন কি না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, তদন্ত করলে তদন্তে আপনারা জানতে পারবেন। আমি আপনাদের শুধু ক্লুটা দিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখেছেন, কাল মুখ দিয়ে আমার গালাগালি করতে ভালো লাগে না, যদিও আমি কি পারি তা আপনারা শুনে নিয়েছেন আগে। গতকাল ওই জানোয়ারটা, ওকে জানোয়ার না বললে আমার ভেতরটা কেমন যেন খসমস খসমস করছে। হুমায়ুন কবির একটা সত্য কথা বলে ফেলেছে, যে বলেছিল যে মুর্শিদাবাদে ওখানে নাকি ওরা 70% হিন্দু, 30% ইচ্ছা করলে 1 ঘন্টার মধ্যে সমস্ত হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারে। বাংলায় তার কোনো বিচার হয় না, বাংলায় তার বিরুদ্ধে কোনো সুমোটো কেস পুলিশ দাখিল করে না। এটা হচ্ছে সোনার বাংলা, এবং এই বাংলার মেয়েকেই বাংলা চায়। ধন্যবাদ, প্রণাম জানাই। আর হিন্দুরা কি করছে আমি জানি না। সেই হুমায়ুন কবির তিনি একটা সত্য কথা বললেন যে বর্তমান আমাদের পশ্চিম বাংলা শুধু নয়, অল ইন্ডিয়ায় যে মুসলিমদের জনসংখ্যা বাড়ছে, হু 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 করে বাড়ছে, তার কারণটা উনি বললেন দেখুন, আমাদের 10% মুসলমান তারা কিন্তু গর্ভের সন্তান এলে ডাক্তার দেখায়, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা ঠিকঠাক মতো ঔষধপত্র খেয়ে টিকা নিয়ে এবং হয়তো কোনো নার্সিংহোমে কিংবা হসপিটালে গিয়ে সন্তান তাদের জন্ম হয়। তারা দুটোর বেশি সন্তান নেয় না, 10% মুসলমান। আর 90% মুসলমান তারা ওই ডাক্তার ফাক্তারের কাছে যায় না। তাদের 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা তারা কিন্তু বাড়িতে বসেই সন্তান হয়। একদম সত্যি কথাটাই বলে দিয়েছে। তাহলে কি হচ্ছে? যে হারে বৃদ্ধি পাচ্ছে, আপনারা বলবেন তা বৃদ্ধি পাবে তা আপনার বাপের কি, তাদের বৃদ্ধি পাবে তা আপনার চিন্তা কি? চিন্তাটা এখানেই, যেখানে মুসলিম সংখ্যালঘু, ততক্ষণই সেই দেশ দেখবেন সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, একদম আমাদের মতো দয়ার সাগর আর কেউ নেই। কিন্তু যখনই মুসলিম সংখ্যাগরিষ্ঠ হবে
তখনই হবে সেটা মুসলিম রাষ্ট্র। দিস ইজ ফ্যাক্ট। এখানে কোনো আইন আদালত কিচ্ছু করতে পারবে না। বাংলাদেশে দেখছেন কি পরিস্থিতি, দেখেছেন বাংলাদেশ থেকে বহু ফোন আসছে, আমরা কি করব, আমরা আতঙ্কিত আতঙ্কিত। ভারত যাদের মামা বাড়ি তারা যাও বাংলা ছাড়ি বলছে, নরেন্দ্র মোদী মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। এরা নাকি ছাত্র আন্দোলন করছে। ভেবে দেখুন, বাংলাকে স্বাধীন করবার জন্য সবচাইতে কোন সম্প্রদায়ের মা বোনদের ইজ্জত গেছে বেশি, কোন সম্প্রদায়ের মানুষের জীবন বেশি গেছে ওই বাংলার মাটিতে, কোন সম্প্রদায়ের রক্তে প্লাবিত হয়ে গেছে, সে কারা? সে হিন্দুরা। মুসলিম ভাইরাও মরেছে, কিন্তু রাজাকার বাহিনীরা সেই পশ্চিমিয়া খান সেনাদের হিন্দু এরিয়াগুলো দেখিয়ে 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 বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে পাখির মতো গুলি করে তাদের মেরেছে। ভেবেছেন কি? তাহলে যে বাংলাদেশকে স্বাধীন করেছিল যাদের রক্ত দিয়ে, আজ সেই বাংলাদেশে তারা বিদেশি, সেই বাংলাদেশে তারা বসবাস করতে পারবে কিনা সন্দেহ জাগে। ভেবে দেখুন, তারা সেখানে ইসলাম রাষ্ট্র করে দিয়েছে। আপনারা একটু ভাবুন, কয়েকটা কথা আমি বলবো। আমি অসীম সরকার মানবতাবাদী মানুষ, কিন্তু তুমি যতক্ষণ মুসলমান আমি ততক্ষণ হিন্দু। তুমি বলো আমি মানুষ, আমিও মানুষ। তুমি তোমার জলসায় দাঁড়িয়ে বলবে 2040 সালের মধ্যে ভারতবর্ষকে আমরা ইসলাম রাষ্ট্র করব। বন্ধু, তোমার যদি এই মানসিকতা থাকে, তোমার হোক না, সন্তান বেশি হলে কোনো ব্যাপার নেই, তুমি যদি খেতে দিতে পারো পারো না, কিন্তু তোমার উদ্দেশ্য যেটা, বিচার হয় উদ্দেশ্য নিয়ে। আজ কথা কেন বলছি? আমার পুত্র, আমার নাতি, আমার নাতনি, আমার প্রপুত্র, তাদের আমি কাদের কাছে রেখে যাচ্ছি? ও হিন্দু সনাতনীরা, এখনো তোমরা জানবে না? তোমরা শুনছো না? তোমাদের কানে সেই ঘন্টা বাজে না? ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে হিন্দুদের ধর্ম পুস্তক কোনো স্কুলে পড়ানো হয় না, এবং হিন্দুদের ধর্ম শিক্ষার জন্য কোনো বিদ্যালয়, শিক্ষা কেন্দ্র গড়ার পারমিশন দেয়নি ভারতীয় সংবিধানে, একমাত্র হিন্দু ধর্ম ছাড়া। আর সমস্ত ধর্মের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা সংবিধানে দেওয়া আছে। আর আমরা যদি আমাদের কথা বলতে যাই, আমরা সাম্প্রদায়িক হয়ে যাব। আর আমার সমাজের ব্রাহ্মণ, যাকে আমরা ব্রাহ্মণ বলে শ্রদ্ধা করতাম, তিনি গোমাংস ভক্ষণ করবেন রাজপথে দাঁড়িয়ে। এটা হচ্ছে হিন্দু। ভাবুন আপনারা, ভারত ছাড়া বিশ্বের কোনো দেশে পার্সোনাল ল বোর্ড, সংখ্যালঘু কমিশন, ওয়াকফ বোর্ড নেই। শুধু ভারতেই কেন জানতে চাই আমরা। বলতে পারবেন আপনারা? পাকিস্তানে কি কোনো সনাতন বোর্ড আছে? হিন্দু ল বোর্ড আছে? আফগানিস্তানে কি কোনো হিন্দু ল বোর্ড আছে? বাংলাদেশে কি সনাতনীদের জন্য কোনো বোর্ড আছে? তাহলে হিন্দুদের দেশে ওয়াকফ বোর্ড তৈরি করলো কেন এবং কে? এই ওয়াকফ সম্পত্তি কি তা জানেন কি আপনারা? হায় রে কপাল! ওখানে যে হিন্দুরা ছিল যখন ভারত ভাগ হয়, সেই হিন্দুরা কমতে 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 এখন 6% নেই, 28%-এর উপরে হিন্দু ছিল। তাহলে তারা যে সম্পত্তিগুলো ওখানে ফেলে এসেছে, সেটা হয়েছে ওখানে শত্রু সম্পত্তি। ওটা শত্রু সম্পত্তি হয়েছে। আর এখানকার যে মুসলমানরা পাকিস্তানে চলে গেছে, আফগানিস্তানে চলে গেছে, বাংলাদেশে চলে গেছে, তারা যে সম্পত্তি ফেলে গেছে, ওই সম্পত্তি মুসলমানদের হাতে দিয়ে ওটা ওয়াকফ সম্পত্তি করে দিয়েছে। সর্বনাশ! এবং এত বড় ক্ষমতা দিয়েছে, আপনি যে বাড়িটা করে বসবাস করছেন, ওরা যদি বলে এটা মুসলমানদের কবরস্থান ছিল, আপনি বাড়ি করেছেন, এটা ওয়াকফ সম্পত্তি, আপনার ওই বাড়িটাকে ছেড়ে দিতে হবে।
সেখানে বিচার করবে কিন্তু মুসলিম ল বোর্ড। একদম শেষে সুপ্রিম কোর্ট যেতে পারে, তার একটা প্রভিশন কিন্তু আইনে আছে। কেন এটা কেন থাকবে? এটা কেন থাকবে? আমার যে প্রশ্নগুলো আপনারা ভাববেন, পৃথিবীর 85% রিফিউজি হলো মুসলমান, কিন্তু তারা 56টি মুসলিম দেশে আশ্রয় চায় না, শুধু অমুসলিম দেশগুলিতেই আশ্রয় চায়। কেন চায়? তার উদ্দেশ্য হলো ওই অমুসলিম দেশে গিয়ে তারা ঘাঁটি গেড়ে ওটাকে আবার মুসলিম দেশ করবে। এইটাই আরবিয়ান কান্ট্রির এইটাই অঙ্ক। এখনো যে দেশগুলিকে ওরা ইসলাম রাষ্ট্র করতে পারেনি তার নাম হচ্ছে, একটা হচ্ছে দারুল হার্ব আর একটা দারুল ইসলাম। দারুল হার্ব হচ্ছে যেগুলোকে এখনো ওরা কবজা করতে পারেনি, আর দারুল ইসলাম হচ্ছে যেগুলোকে ইসলাম রাষ্ট্র করে নিয়েছে। আমার কথাগুলো আপনারা শুনবেন, ভাববেন আপনাদের কি করা উচিত। আপনারা বলতে পারেন আপনি তো বিজেপি করেন, ওই বিজেপিকে ভোট দেওয়ার জন্য এগুলো করছে। আরে বাবা, আপনি কি দল করবেন সেটা আপনার উপর নির্ভর করে। আপনি ভাবুন আগে আপনার প্রজন্ম কোথায় রেখে যাচ্ছে। আর কীর্তন গাইতে পারবে কি? বাড়িতে তুলসী গাছ থাকবে কি? আর হরিবল বলতে পারবেন কি জয়ডঙ্কা নিয়ে? ভাবুন আগে। অখণ্ড ভারত ভেঙে 3 খণ্ড করা হলো। 2 খণ্ড হলো ইসলামিক রাষ্ট্র, ভারত হলো একটা অতিথিশালা। তার বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখন আপনাদের সেকুলারিজম, যারা বেকু সেকুলার, তাদের ধরে গায়ে জ্বালা, তাই না? ছি 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 ছি। তাহলে ভারত কেন হিন্দু রাষ্ট্র হবে না? পাকিস্তানে ফেলে আসা হিন্দুদের সম্পত্তি সেখানকার বাসিন্দা মুসলিমদের হয়ে গেল, আর ভারত ছেড়ে যাওয়া পাকিস্তানিদের সম্পত্তি ওয়াকফ বোর্ড হয়ে গেল। খুব ভালো। আপনারা শুনেছেন কখনো? বাংলাদেশ থেকেও আসে, এখান থেকেও যায়। হজ যাত্রীদের জন্য হজ টাওয়ার করে দেওয়া হয়েছে কলকাতায়। শুনেছেন কোনো হজ যাত্রীদের উপরে কখনো কোনো সনাতনীরা আঘাত করেছে? বলুন। বরং হজ যাত্রা যাতে তাদের শুভ হয়, তারা যাতে থাকতে পারে, তারা যাতে খাবার পায়, তারা যাতে যত্ন পায়, তার জন্য ব্যবস্থা করে দেয়। এবং টাকা ধার্য করা আছে, সেই টাকাও তাদের দেওয়া হয়, অর্থ সাহায্য। কিন্তু আমরা যখন অমরনাথ যাত্রা করি, আমরা যখন কোনো তীর্থযাত্রায় যাই, সনাতনীরা জবাব চাই আমি। অমরনাথ যাত্রীদের উপর 27 বছরে 36 বার আক্রমণ হয়েছে। সনাতন হিন্দু ধর্মের মানুষ শান্ত, কিন্তু শান্ত হবেন, সরল হবেন, বেয়াকুব হবেন না। ভবিষ্যৎ চিন্তা করা এখনো শিখুন। আমি রাজনীতি করব কিনা তা জানি না, আপনারা আপনাদের কথাটা ভাবুন, যেটা সত্যি কথা। বুকের মধ্যে জ্বালা হয় তাই বলছি। তোমরা 10 টাকা জমাচ্ছ আগামী দিন বাড়ি তৈরি করার জন্য, আর ওরা 10টি বাচ্চা জন্ম দিচ্ছে ওই বাড়িটি দখল করে নেওয়ার জন্য। হ্যাঁ, মনে রেখো, মনে রেখো। এই জন্যই তো বিজেপি চায় পরিবার পরিকল্পনা বিল আনতে। সে বিল তো শুধু মুসলমানের জন্য নয়, সে বিল হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সবার জন্য। তাতে গায়ে এত জ্বালা কেন? কিসের জ্বালা? পৃথিবীর ভারসাম্য, ভারতের ভারসাম্য তো রক্ষা করতে হবে। যেভাবে জনবিন্যাস ঘটছে, বেকার হতেই থাকবে, বেকার হতেই থাকবে। কোন সরকার আছে এইভাবে যদি প্রোডাকশন বাড়াতে থাকে? কোন সরকার আছে পৃথিবীতে তাদের সবাইকে চাকরি দিতে পারে? এটা হয় নাকি? এই জন্যে আমাদের যে জন্ম নিয়ন্ত্রণ বিলটা আগে পাস করতে হবে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। যে দেশে মুসলিমরা সংখ্যালঘু সে দেশ সবার জন্য, যে দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সে দেশ কেবল মুসলিমদেরই। সুন্দর সুন্দর। এক সময় পারস্য নামের একটা দেশ ছিল, কারণ আরব, ইরান, পারস্য সবটুকু নিয়েছিল ভারতবর্ষ। আরব, ইরান, পারস্য
এই সমস্ত ভৌগোলিক এরিয়া নিয়েছিল ভারতবর্ষ। তাই এক সময় পারস্য নামে একটি দেশ ছিল, সেখানে মাত্র 4000 মুসলিমদের থাকতে দিয়েছিল ওই দেশে। কতজন? মাত্র 4000। 100 বছর পর পার্সিরা শেষ, সেটা এখন মুসলিম দেশ, নাম তার ইরান। বাবা কি চমৎকার! ভারতের নাম থেকে ভারতবর্ষ থাকবে কি? থাকবে কি? যেভাবে আমার মাননীয় মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে, যেভাবে আমার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাদেশের জামাত ইসলামদের দাওয়াত দিচ্ছেন, তোমরা কড়া নাড়লেই এখানে তোমাদের জায়গা আছে। শাহজাহানরা তোমাদের জন্য রয়েছে, আমার ফিরাদেরা তোমাদের জন্য রয়েছে, আমার শওকতেরা তোমাদের জন্য রয়েছে, আমার হুমায়ুনরা তোমাদের জন্য রয়েছে। চলে এসো, দল বাঁধো। আমি মাননীয়ের কাছে প্রশ্ন করতে চাই, ভাবুন, আপনি এখনো আপনি ভাবুন, যেহেতু আপনি ব্রাহ্মণ কুলে যদি জন্ম নিয়ে থাকেন, তাহলে আপনার ভাবা উচিত বলে আমি মনে করি। পৃথিবীতে আসার খবর 9 মাস আগেই পাওয়া যায়, কিন্তু মানুষের মৃত্যুর খবর সে 9 সেকেন্ড আগেও জানতে পারে না। যেমন আমাদের প্রত্যেকের ভাবা উচিত, প্রত্যেকের ভবিষ্যৎ চিন্তা করা উচিত। আমি কটা কথা আপনাদের কাছে বলে গেলাম। আপনারা সোনার থালায় সাজানো ভাত খেয়ে হিন্দু রাষ্ট্র আপনারা পাবেন না। ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, রক্ত ঝরবে, কারণ লড়াই করতে গেলে রক্ত ঝরে। এই জন্য হিন্দু রাষ্ট্র পেতে গেলে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দুর শত্রু, সবচাইতে বড় শত্রু মুসলমান নয়, এই হিন্দুদের মধ্যে বেঈমানরাই সবচাইতে বড় শত্রু। তাই না হলে কোনো মতেই ওই মুসলমানরা বাইরে থেকে ভারতবর্ষকে এইভাবে দুর্বল করে তারা এসে এত বছর ভারতকে শাসন করে যেতে পারত না। বুঝতে পেরেছেন কি বলছি? আমাদের মধ্যেই বিভাজন। এক রাজা ওদের সমর্থন করত, আর এক রাজা সংখ্যালঘু হয়ে যেত। আজকে আমার হিন্দু ভাইদের মধ্যে আমি তাই দেখতে পাচ্ছি, যারা মুসলিমদের সব সময় অগ্রাধিকার দিচ্ছে। মুসলিমরা বিরাট অন্যায় করলেও তার কোনো রকম কোনো অপরাধ তাদের কাছে ধরা পড়ে না। কেন? তারা তাদের দুধেল গায়, তারা যা কিছু করবে তাতে তাদের কোনো পাপ নাই। নাকি বলতে পারে হুমায়ুন, হ্যাঁ বলতে পারে যে ওই দুটো এমএলএর আমি পা ভেঙে দেব। এখন আমি যদি বলি ওই কথা বলার পরে কলকাতা এসে কি করে এখান থেকে মুর্শিদাবাদ ফেরে, তাহলে আমাকে বলবে আমি সাম্প্রদায়িক। যে বলতে পারে দুটো এমএলএর বিধানসভার বিধায়ক তারা এমনকি অন্যায় করেছে, তাদের পা ভেঙে দেবে। হ্যাঁ, আমি মিডিয়ার সামনে বলছি, আমি তাদের পা ভেঙে দেব। সে বলতে পারে যে আমরা 70% আর এখানে মুর্শিদাবাদ 30% হিন্দু, আমি কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। সে আবার বিধানসভায় আসে, তার নামে কে ছয় না। আজও যদি আপনারা না জাগেন, আমার কিচ্ছু করার নেই। নমস্কার। আমার কথাগুলো শুয়ে পড়ে স্বামী স্ত্রী সন্তানাদি যারা আছে পারিপার্শ্বিক সবাইকে নিয়ে একটু ভাববেন, চায়ের দোকানে একটু আলোচনা করবেন, আত্মীয় স্বজনদের ফোন করে একটু বলবেন আমাদের ভবিষ্যৎ কি। এখানে দাঁড়িয়েই আমি বলছি, একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোনো পার্টি ভারতবর্ষে সনাতনী হিন্দুদের কথা ভাবে না। তাহলে আপনাদের কি কর্তব্য আপনারা ভেবে দেখবেন। 26 সালে প্রতিটি ভোটাধিকার বাবা সাহেব আম্বেদকর আপনাদের দিয়ে গেছে। সেই ভোটাধিকার যদি আপনারা সঠিক জায়গায় প্রয়োগ না করেন, পস্তাবেন আপনারা। নমস্কার। হরি বল। বিশ্ব মানবতার জয় হোক।